আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের একটা রেসিপি। ঢ্যাঁড়স তো অনেক রকম ভাবেই রান্না করে থাকেন কিংবা খেয়ে থাকেন। একবার ঢ্যাঁড়সের এই মজাদার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন। 2 চামচ বেসন দিয়ে ঢ্যাঁড়সের এই রেসিপিটি এত সুন্দর খেতে লাগে, রুটি পরোটা সবের সাথেই কিন্তু অপূর্ব লাগে খেতে। আর যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটি দারুণ লাগবে, আর মুখের স্বাদও কিন্তু বদলে যাবে, এতটাই সুস্বাদু হয়। ভাতের সঙ্গেও কিন্তু খেতে মন্দ লাগে না। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়সকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরমভাবে আমি কেটে নিয়েছি। এরমভাবে মাঝখান থেকে একটুখানি চিড়ে নিয়েছি, আর যেগুলো একটু বড় সাইজের ঢ্যাঁড়স আছে সেগুলোকে 2 টুকরো করে নিয়েছি, আর যেগুলো ছোট সাইজের ঢ্যাঁড়স আছে সেগুলোকে শুধু একটুখানি বোটাটাকে কেটে আর একটুখানি চিড়ে নিয়েছি। এরপর আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণে দই, আর নিয়েছি 3 থেকে 4টে কাজু। কাজুগুলোকে একটুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, একটু সফট হয়ে যাওয়ার পর তারপর মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর সামান্য একটুখানি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দেবো 2 চামচ পরিমাণে বেসন। সব উপকরণ দিয়ে ঢ্যাঁড়সটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু হালকা লালচে করে এখানে কিন্তু ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে একটু হালকা লাল করে। এরপর ঢ্যাঁড়সগুলো তেল থেকে তুলে নিয়েছি, কড়াতে দিয়ে দিলাম আর একটুখানি পরিমাণে সরষের তেল। এরপর তেলেতে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। হাই ফ্লেমে 1 মিনিট সময় ধরে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আবার একটুখানি কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে যায়। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেব। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, ঝাল লাল নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতনই দেবেন, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। ভালো করে সব মশলাগুলোকে আবার একটু কষিয়ে নিয়েছি। সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে দিচ্ছি বেটে রাখা, আমি কাজু আর দইটা যে বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটাকে দিয়েও লো ফ্লেমেতে একটুখানি কষিয়ে নেব। ফ্লেমটা প্রথমে হাই করব না, দইটা দিয়েছি যেহেতু একটুখানি লো ফ্লেমে আমি একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একটুখানি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার কালারটাও দেখুন কি সুন্দর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব সব মশলার সঙ্গে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। 1/2 কাপ পরিমাণে জল দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপর 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্নাটা হতে দেব। ঢাকাটা 3-4 মিনিট পর সরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। রান্নার গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি গ্রেভিটা এর থেকে বেশি শুকনো করব না, যেহেতু বেসন দেওয়া আছে
গ্রেভিটা কিন্তু ঠান্ডা হবার পর আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে। তাই আমি এর থেকে বেশি শুকনো আর করবো না, এরম গ্রেভি আমি নামিয়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা গরম গরম সার্ভ করে নেব। ঢ্যাঁড়সের এই রেসিপিটি আমার সম্পূর্ণ রেডি। এটা গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এরমভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।